আসসালামু আলাইকুম গাইস, কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমাদের সায়েন্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগতম। ওমানে কিন্তু আবারও আপনার জোরদারভাবে কিন্তু আপনার অভিযান কার্যক্রম শুরু হয়েছে। মাঝখানে কিন্তু আপনার অনেকটা সময় ধরে কিন্তু আপনার এই অভিযান বন্ধ ছিল বলতে আপনার সাময়িকভাবে ছিল, যেটা মানুষের দৃষ্টিগোচর তেমন হয় নাই। মানে যখন একটা বিষয়ে কড়াকড়িভাবে যখন একশো যখন অ্যাকশন নেওয়া হয় তখনই কিন্তু বিষয়টা সব দিকে ছড়িয়ে পড়ে। তো এরকমভাবে কিন্তু এখন ঈদ শেষ, তো দেখা গেল যে ঈদ পরবর্তীতে এই যে এক সপ্তাহের ভিতরে কিন্তু প্রায় 100-রও উপরে, অর্থাৎ প্রায় 200-র কাছাকাছি কিন্তু আপনার অবৈধ প্রবাসী কিন্তু গ্রেপ্তার করছে। এখানে দেখা গেছে যে আপনার যারা বৈধ ছিল তাদেরও কিন্তু আপনার গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু তারা তাদের কাগজপত্র আইডি দেখানোর পরে কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তো এই যে আপনার অভিযান কার্যক্রম, এটা কিন্তু কখনোই থেমে নাই। যখন আপনার থেমে গেছে মনে হয় তখন আপনার হয়তো মানে এত জোরদারভাবে হয়তো অভিযান হয় না। তো এখন কিন্তু আবার জোরদারভাবে কিন্তু অভিযান শুরু হয়েছে। তো পরপর কিন্তু বিভিন্ন কিন্তু আপনার বাহিনী কিন্তু গঠন করা হয়েছে, সিকিউরিটি ফোর্স গঠন করা হয়েছে যে এই অবৈধ প্রবাসী গ্রেপ্তারের জন্য। এবং ওমানে কিন্তু একটা নিয়ম আছে যে এই অবৈধ প্রবাসী গ্রেপ্তারের জন্য সর্বশেষ যে পদক্ষেপ সেটা হলো আপনার সেনাবাহিনী মোতায়েন করা। অর্থাৎ এই সেনাবাহিনী মোতায়েনের যে কার্যক্রম সেই বিষয়টা কিন্তু এখন শুরু হয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু আপনার এই সেনাবাহিনী কিন্তু মাঠে নামছে এবং বিভিন্ন জায়গায় অভিযান করছে। এরই মধ্যে কিন্তু আপনার 200-র কাছাকাছি কিন্তু আপনার গ্রেপ্তার পরোয়ানা হয়ে গেছে। তো এখন কথা হলো যে এই যে সর্বশেষ যে আপনার সেনাবাহিনী যে মোতায়েন, এই অভিযানটা কিন্তু এখন এই কুরবানি ঈদ পর্যন্ত কিন্তু আপনার খুব কড়াকড়িভাবে চলবে। এবং সর্বত্র ওমান আপনার বিশেষ করে আপনার শহর কেন্দ্রিক মাস্কাট যে সিটি, সেখানে আপনার শহর কেন্দ্রিকে আপনার সবচেয়ে বেশি জোরদার হবে অভিযান। এবং সালালা কেন্দ্রিক যে সিটি, সেখানে কিন্তু আপনার সবচেয়ে বেশি হবে। এর পিছনে মূল কারণ কি, যে শহর কেন্দ্রিক হওয়ার মূল কারণ হলো যে শহর কেন্দ্রিকেই কিন্তু আপনার সব থেকে বেশি প্রবাসীর বসবাস। অন্যান্য যে গ্রামাঞ্চল আছে সেখানে কিন্তু হাতে গোনা দুই একজন, মানে তেমন কোনো প্রবাসী নেই। তো সবথেকে বেশি জনবহুল প্রবাসীর সংখ্যা হলো আপনার শহর কেন্দ্রিক। অতএব শহরে আপনার যারা আছেন তারা এই বিষয়ে সতর্ক থাকবেন। এবং শহরের মধ্যে থেকে সবচেয়ে আপনার কেন্দ্রবিন্দু হলো যে অভিযানের কেন্দ্রবিন্দু যেটা, সেটা হলো বাজার কেন্দ্রিক, মার্কেট কেন্দ্রিক, যেখানে সবচেয়ে বেশি মানে জনসংখ্যা, মানে জনগণের চলাচল বেশি। তো বিশেষ করে আপনার সন্ধ্যাবেলায় যে আড্ডা দেওয়ার যে বিষয়টা, প্রবাসী ভাইরা আপনারা অনেক জায়গায় অনেক সময় আড্ডা দিয়ে থাকেন। সন্ধ্যার সময় যে বাজারগুলো আছে সেখানে কিন্তু আপনার সতর্ক থাকবেন। যেহেতু এই যে অভিযান কার্যক্রম সেনাবাহিনী মোতায়েন করা হয়ে গেছে, অতএব এখন প্রত্যেকটা জায়গাতে কিন্তু আপনার এই অভিযানটা হবে। এবং সেই অভিযানে কিন্তু ধরা পড়লে কিন্তু এখন আর কোনো রক্ষা পাবেন না। সামনে কুরবানি ঈদ, এর মাঝখানের ভিতরে কিন্তু আপনার পুরোপুরি সিদ্ধান্ত যে অবৈধ প্রবাসীকে শূন্য কোঠায় নিয়ে আসা। এছাড়া কিন্তু আপনার আরেকটা বিষয় লক্ষণীয় যে আপনার এই প্রবাসীর সংখ্যা, মানে অবৈধ প্রবাসীর সংখ্যা শূন্যের কোঠায় নিয়ে এসে কিন্তু আপনার পরবর্তীতে হলো যে বাংলাদেশিদের বিষয়টা চালু করা। অর্থাৎ বাংলাদেশিদের বিষয় চালু করতে গেলে আপনার এখানে সর্বপ্রথম হলো যে অবৈধ সংখ্যা, এটাকে কমানো লাগবে। এবং কর্মক্ষেত্রে কিছুটা মানে সামঞ্জস্যতা নিয়ে আসতে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু যেহেতু বাংলাদেশিদের ভিসা চালু করার জন্য প্রতিনিয়ত কিন্তু আপনার বাংলাদেশ এম্বাসি থেকে এবং বাংলাদেশের যে শ্রম আপনার বৈদেশিক প্রবাসী কল্যাণ যে আছে সেখান থেকে কিন্তু আপনার প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন রকমের আবেদন কিন্তু করা হইতেছে। তো এই পরিপ্রেক্ষিতে দেখা যায় যে আপনার হয়তো এই যে কোরবানি ঈদের মধ্যে যে সময়টা, সে এখানে কিন্তু সবচেয়ে বেশি জোরদার হবে অভিযান। তো ইনশাল্লাহ হয়তো মনে হয় যে আপনার আগামী কুরবানিদের মধ্যে হয়তো আপনার হয়তো ভিজিটিং ভিসা অথবা ফ্যামিলি ভিসা এই বিষয়ে কিন্তু চালু হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। এবং কাজের বিষয়টা হয়তো একটু দেরি হতে পারে। তো এই ছিল আজকের মতো খবরাখবর। ফিরবো আবারও নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।